নমস্কার, মায়ের হাতের রান্নাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ মা বানাবে পটলের অনুরাগের ছোঁয়া, যেটাকে তোমরা পটল ভাপাও বলতে পারো। আমি সবকিছুই খেতে ভালোবাসি, নিরামিষও খেতে ভালোবাসি, আমিষও খেতে ভালোবাসি। তবে আমাদের বাড়িতে নিরামিষটা বেশি হয়। এই দেখো, পটলটাকে ভালো করে ছাড়িয়ে দুই মুখটাকে একটু কেটে নিয়েছি। এরপরে মা পটলটাকে ভালো করে ধুয়ে নিল। এই রান্নাটা বেশি কিছু মাল মশলা লাগে না। কি কি মশলা লাগছে চলো দেখে নাও। এখানে মশলার মধ্যে লাগবে কালো সর্ষে, কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর পোস্ত। এইটা একবার রান্না করে দেখো, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো কি যে এটা স্বাদ, তোমরা না করে খেলে জানতেই পারবা না। এখানে মা সাদা তেল দিয়েছিল পটলটা ভাজার জন্য। পটলটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে চাইতে কালো কালো করেও ভাজতে পারো, কারণ পটল যতই তুমি ভাজো না কেন, ঝোলে জলে পড়লে কিন্তু ওর আবার জীবন ফিরে পায়। পটলটা যখন ভাজবে তখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে। তারপরে বেশ নাড়াচাড়া করার পর পটলটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে দেবে পটলটা, যাতে পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে আসে। এই দেখো, আমার মা পটল যেরকম করে ভেজেছে সেরকম করেই কিন্তু ভেজো, একদম কালো কিস্টি করে দিও না। আমার মা যেটাতে ভাপাতে দেবে সেই পাত্রেই তুলে নিয়েছে পটলটা। তারপরে ভাজা পটলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলে সেই মশলাটা দিয়ে দিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। তারপরে মশলার সঙ্গে পটলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ঝোল ঝোল হলে ভালো লাগে না, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ব্যাস, তোমার আসল কাজ কমপ্লিট। এবার ভাপে বসানোর পালা। পটলটা ভাপে দেওয়ার জন্য মা বেশ খানিকটা জল দিয়েছে কড়াই জল গরম হয়ে গেলে ভাপে বসিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 30 মিনিট আঁচ কমিয়ে রেখে দিতে হবে। ব্যাস রেডি পটলের অনুরাগের ছোঁয়া। দেখো কেমন হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। আমি কিন্তু লোভ সামলাতে পারিনি, মা রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু আমি খেয়ে নিয়েছি। রোজকে আর পটলের তরকারি, পটলের দম, পটলের কালিয়া খেতে ভালো লাগে? এরকম করে একবার বাড়িতে খাইয়ে দেখো সবাইকে, সবাই তো মহা খুশি হয়ে যাবে। দেখো দেখতেই কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? পরে ওই ভাপের লঙ্কাটা দিয়ে মেখে আর একটা পোস্তর ঝাঁঝ আর সর্ষের তেল, কি যে অমৃত লাগছিল খেতে, তা তোমরা না খেলে বুঝতেই পারবা না। খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, বিশ্বাস করো। আর তোমাদের যদি ভালো লাগে এই অনুরাগের ছোঁয়া, সবাই একটা লাইক করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।